মসজিদের মুসল্লি। এরপরে জরুরি যেটা কথা সেটা হলো এই যে ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে তাকে পরস্পর 60টি সিয়াম পালন করতে হবে, কথা এটা নয়। শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে সিয়াম ছুটে গেলে পরস্পর 60টি সিয়াম পালন করতে হবে বা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আর কোনো কারণে সিয়াম ছুটে গেলে তাকে পরস্পর 60টি সিয়াম বা 60টি মিসকিনকে খাওয়াতে হবে, এ কথা ঠিক নয়। মনে থাকে যেন শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে এরপরেও আপনার স্ত্রীকে 60টা সিয়াম পালন করতে হবে না আপনাকে। ইসলাম নাকি মহিলারা যে বলছে যে পুরুষ আর নারী সম অধিকার দিতে হবে, বোকা ওর বুদ্ধি আছে? দুইজন একসাথে একটা যৌবনিক ব্যাপারে বৈধ স্ত্রী সেখানে গেছে, এরপরে জরিমানা একজনের উপরে। আপনাকে করতে হবে, 60 জন মিসকিনকে খাওয়ার আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। দুইজন মিলে 60 জন মিসকিনকে দিবেন নাকি? জি না, ওটা জরিমানা আপনার উপরে, তার উপরে নয়। দেখেন শরীয়ত কেমন হয়ে আছে, কেউ ভাবেও না পড়েও না। কোরআন মাজিদ এমনিতেই কাপড় দিয়ে জড়া আছে এইভাবে সম্মান দেখাচ্ছে। মানুষ যে এইভাবে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে দুনিয়াতে জীবিকা নির্বাহ করছে, বলেন বিচার মাঠে এদের কি হবে? সম্মানিত মসজিদের মুসল্লি, রাতে দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো কিছু হয় না। যখন আপনার খাওয়া বন্ধ তখন স্ত্রী মিলন বন্ধ। আপনি 1 ঘন্টা আগেই সাহারি খেয়েছেন, এই কারণে স্ত্রী মিলন বন্ধ, সাহারির পরে এ কথা নয়। যখন খাওয়া যাবে না তখন স্ত্রী মিলনও যাবে না, দুইটা এইভাবে বন্ধ হয়। এরপরে আপনি স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে গেছেন, সকাল 7টা-8টা হয়ে গেছে, আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আপনি উঠে গোসল করে সালাত আদায় করুন, সিয়াম থাকুন। ভুলে কিছু খেয়ে নিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। টুথপেস্ট, পাউডার, কাঁচা ডাল যে কোনো কিছুর মাধ্যম দিয়ে দাঁত পরিষ্কার 5 ওয়াক্ত সালাতে করা যায়, সিয়ামের কোনো ক্ষতি হয় না। তবে গোল ব্যবহার করা হারাম। গোল ব্যবহার করলেও শান্তি পাই, তৃপ্তি পাই, খেয়ে যতটুকু শান্তি পাই গোল ব্যবহার করে মোটামুটি তার চেয়ে বেশি শান্তি পাই। কাজেই গোল ব্যবহার করা, গোলতে এমনিতেই হারাম, তার উপরন্ত সিয়াম অবস্থায় গোল ব্যবহার করা হারাম। অসুস্থতার কারণে, ইনহেলাল শ্বাসকষ্টের কারণে ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। আপনি যদি কাউকে রক্ত দেন তাহলে আপনার সিয়ামের ক্ষতি হবে না। তবে যদি আপনি রক্ত নেন আপনার শরীরে, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কেননা আপনি এখন খাদ্য গ্রহণ করছেন অন্য কোনো মাধ্যম দিয়ে। ঠিক তেমনি আপনার যখন ইনজেকশন খাদ্যমূলক তখন সিয়াম নষ্ট হয়ে যাবে, যখন ইনজেকশন খাদ্যমূলক নয় তখন আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে চোখে আপনার গায়ে আতর লাগালে, চোখে সুরমা লাগালে, মহিলারা যে কোনো পাউডার ব্যবহার করলে সিয়ামের কোনো সিয়াম ক্ষতি হয় না, নষ্ট হয় না। আপনার রমজান মাস খুব গরম, রৌদ্র বেশি, এই কারণে শরীরে বেশি পানি ঢাললে সিয়ামের কোনো ক্ষতি হয় না। মহিলারা তাদের ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে, তবে আমরা বলছি এটা একটা আদম সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া ব্যাধি, অসুখ। কাজেই তারা তাদেরকে চলন্ত গতিতে রাখতে দিবে, অন্য সময়ে সিয়াম থাকবে, এটাই উত্তম হবে। তবে ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে, ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি লক্ষ্য করুন, অন্যরা কেউ যেন আপনাদেরকে সিয়ামের ব্যাপারে ভ্রান্ত পথে নিয়ে যেতে না পারে। আমি আপনাদেরকে রমজান মাসকে অতীব জরুরিভাবে মূল্যায়ন করার অনুরোধ রেখে জরুরিভাবে বলছি, বেদাতি আমল, বেদাতি কর্ম থেকে সাবধান থাকুন। ঠিক যেমনভাবে বাড়াবাড়ি করলে পরকাল হারাবে, তেমনিভাবে ইবাদতের নামে যদি বাড়াবাড়ি হয় তাহলেও পরকাল হারাবে। সকল মসজিদ মুসল্লি